কি রে বাবা, সব জায়গায় খালি না করে, এখানেও ফটো তোলা যাবে না, এখানেও ভিডিও করা যাবে না, এই যে সব জায়গায় শুধু না বলে কেন? আসলে মাজারগুলোতে কি আছে, কি হয়, এই যে দেখুন, এইগুলোই আমি জানতে আসছি। আমার তো প্রচুর কৌতূহল। এই যে মাজারের একদম ভিতরে আসলে কোনোভাবেই দিচ্ছে না। আমি কিন্তু ভিডিও করবই এবং দেখবই। হ্যাঁ, আপনাদেরকেও দেখাবো, যেভাবেই হোক আমি এই ভিডিও রেকর্ড করবই। হ্যাঁ, তো চলে আসছি। আসলে এটা ছোটোবেলা থেকে অনেক কৌতূহল, মাজারে এত এত মানুষ যায়, আসলে সেখানে কি আছে, কি হয়, এই কৌতূহল থেকেই এখানে আসা। তো আপনাদেরকে দেখাবোই আজকে। হ্যাঁ, তো বলছি হযরত শাহজালাল যে সিলেটের মাজার, সেখানে এই চলে আসছি। এটা হচ্ছে বাইরের আর মূল মাজারটা এই যে ভিতরে, ভিতরের দিকে আগাচ্ছি। এই যে সিঁড়ি। হ্যাঁ, তো এইখানে অবশ্য একটু রঙের কাজ চলতেছিল, আমি এমন সময় আসছি। আর ঠিক এই জায়গা থেকেই, হ্যাঁ, ক্যামেরা, ঠিক মোবাইলও সব অ্যালাউ নয়, কোনো ছবি তোলা, ভিডিও করা অ্যালাউ নয়। আমাকে প্রতি ধাপে ধাপে নিষেধ করতেছে। আমি অনেক কৌশল অবলম্বন করে আমি আসলে ক্যামেরা অন করে যাচ্ছি। এই যে আমার ক্যামেরা দেখেই আমার পিছে এবং সামনে আমাকে সিকিউরিটি তারা দিচ্ছে, কোনোভাবে এগোতে দিচ্ছে না। এই যে এখানে আমাকে জিজ্ঞাসাবাদ করছে, হ্যাঁ, এবং এগুলো বন্ধ করতে হবে, এবং বন্ধ করেই আমি সেইভাবে যাচ্ছি। তারপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে মূল মাজারে কি হয়, কি হচ্ছে, বা কি কৌতূহলগুলো আমাদের মধ্যে থাকে, বিশেষ করে আমার মাঝেও, সেইগুলো দেখাবো। এই যে আমাকে গেটে কিন্তু আমাকে এক প্রকার আটকিয়ে দেওয়া হয়েছিল, তারপরেও আমি ক্যামেরা অন রেখেছি, এবং ভিতরে ঢুকে গেছি। এই যে এটা হচ্ছে মূল মাজারের একদম ভিতর সাইড। এখানে এই যে একজন ব্যক্তি, উনি হচ্ছে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে। উনি হয়তো মনের ঠিক যে কামনা ছিল বা তার যে ইচ্ছা ছিল, সেটা হয়তো এখানে তিনি পূরণ করছে, হ্যাঁ, মাজারে এসে। তো এটা তো ভালো জিনিস, খারাপ জিনিস না, অবশ্যই ভালো জিনিস। হ্যাঁ, যে তার ইচ্ছা যে কোনো জায়গায় সে ইচ্ছা করতে পারে। তো আমি আসলে এখানে ভিডিও করবই, এমন একটা জেদ নিয়ে এসেছি, তো করছি। এজন্য যে যাই বলুক, আমাকে অনেক ধরনের বাধা দিচ্ছে, এবং আমার ক্যামেরা, মোবাইল সব কিছু তারা পর্যবেক্ষণ করছে। আমার পিছু পিছু তারা রোকও লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে এই ব্যক্তি কিন্তু এই যে ঠিক প্রদীপ জ্বালিয়ে দিল, মানে এখানে আগরবাতি দিল, আর প্রদীপ জ্বালানোর, মোমবাতি জ্বালানোর জায়গাটা আলাদা। হ্যাঁ, উনি দিয়ে আসছে এই যে এই জায়গা। আর এই যে এইখান থেকে মূল মাজারের দিকে, এই যে এই সাইডটা কিন্তু মূল মাজার। এই যে কিন্তু আমি ক্যামেরাটা কোনোভাবেই স্ট্রেট করতে পারছি না। আমার পিছনে, আমার সামনে আমার সাথে সিকিউরিটি তারা দিয়ে দিয়েছে, আমাকে কোনোভাবেই ভিডিও করতে দিবে না। কিন্তু আমি তো ভিডিও করবই এবং আপনাদেরকে দেখাবই। দেখা যাক আসলে কি হয়, আমি ভিডিও করতে পারি কি পারি না, আপনাদেরকে দেখাতে পারি কি পারি না। আমি এখানে দাঁড়িয়ে আছি, তো উনি এখানে আগরবাতি দিচ্ছে, আমিও এখান থেকে দেখছি আগরবাতি। তো আমারও আসলে এই ছোটোবেলা থেকেই মাজারের অনেক মাজার দেখেছি। হ্যাঁ, ভেতরে কখনো ওইভাবে যাওয়া হয়নি, বাহির থেকে দেখেছি, অনেকেই যায়। হ্যাঁ, আসলে মাজারে কি থাকে, এটা একটা ছোটোবেলা থেকেই কৌতূহল ছিল। হ্যাঁ, যে ওখানে মানুষ অনেকেই মানত করতে যায়। হ্যাঁ, তো আসলে মানতটা কোথায় করে, কিভাবে করে, এই কৌতূহলটা কিন্তু ছোটোবেলা থেকেই ছিল। হ্যাঁ, আর এইখান থেকে এই যে মূল মাজারটা ওই যে সামনে, আমি যে ক্যামেরাটা নিয়ে ওইদিকে যাব, সেই উপায়টুকুই নেই। হ্যাঁ, একেবারেই সুযোগ দিচ্ছে না। এই যে আমাকে কোনোভাবেই ভিডিও করতে দিচ্ছে না। হ্যাঁ, আমি আলটিমেটলি ভিডিও করার বহু চেষ্টা করছি, করেই যাচ্ছি, কিন্তু তারা আমাকে সুযোগই দিচ্ছে না। আমার পিছনে রোক লাগিয়ে দিয়েছে, আমি কোনো রকম ভিডিও করতে পারি নাকি। তো আসলে ক্যামেরাটা আমি অনেই রেখেছি, অন রেখেই যেভাবে হোক ভিডিও করার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমার সামনে পিছনে রোক লাগিয়ে দিয়েছে, আমি ক্যামেরাটা মাজারের দিকে ধরতেই পারছি না। আর এই যে এখানে একটা মাজারের, কি এটা কবরস্থান নাকি আমি আসলে বুঝতে পারলাম না, মনে হয় কবরস্থান। হ্যাঁ, কবরস্থানকে কেন্দ্র করেই হয়তো মাজার এখানে, যেটা আমার কাছে দেখে, সরাসরি দেখে মনে হলো। তো আসলে এখানে টিকতে পারলাম না, আমাকে যেভাবে তারা ধরছে বা সিকিউরিটি দিয়েছে, আমি বেরিয়ে আসলাম। আসলে যা দেখানোর আপনাদের ইচ্ছা ছিল আমি পুরোপুরি দেখাতে পারলাম না, তো যা ছিল আমি নিজে সচক্ষে দেখেছি, আর আপনারা গেলে হয়তো দেখতে পারবেন মাজারের ভিতরে কি আছে। এই হচ্ছে হযরত শাহজালাল যে মাজার, সেই মাজারের ভিউটা দেখালাম।